সকাল সকাল চলে এসেছি কোথায়, কি মনাস্ট্রিতে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বিধেছে এমন ঘর, বিধেছে এমন ঘর, শূন্যের ওপর পড়ছে তা করে। এখন আমরা আছি স্পিতি ভ্যালির সবচেয়ে বিখ্যাত বৌদ্ধ মঠ কি মনাস্ট্রিতে। সেই 1100 শতকে এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল বলে ধরা হয়। এটা এতটাই অ্যাস্থেটিক, এতটাই ক্লাসি দেখতে, আমরা টি শার্টের পেছনে প্রিন্ট করতে বাধ্য হয়েছি। আর এটার জন্য কিন্তু গ্রুপের সবাই মানে খুব খুশি হয়ে গেছিল, যে ঘ্যামা লাগছিল। মানে অনেকবার মঙ্গলরা আক্রমণ করেছে, এখানে ভূমিকম্প হয়েছে, অগ্নিকাণ্ড হয়েছে, তাও কিন্তু এটা দুর্গের মতো দাঁড়িয়ে আছে। দুর্গ বলতে এটাকে দেখে, দূর থেকে দেখে মনে হয় যে একটা বিশাল বড় দুর্গ। আর এটাই কিন্তু স্পিতির তিব্বতীয় দুর্গও বলা হয়। একেই 13,000 ফিট ওপরে, তার উপরে মনাস্ট্রিটা উঠতে আরো ওপরে, মানে উঠতে উঠতে আমাদের হালাত খারাপ হয়ে যাচ্ছে। দেখো সবাই মিলে কোনো মতে, ওই দেখো হাই অল্টিটিউড প্রবলেম, হাই অল্টিটিউড প্রবলেম, দেখো দৌড়াতে শুরু করেছে হঠাৎ করে, মাথা খারাপ হয়ে গেছে, কি করে বুঝে পাচ্ছে না। ব্যাস ডেড, ওয়েস্টেড। কর্পূর লাগবে, কর্পূর লাগবে। ও ওই একটা কর্পূর আছে আমার কাছে, পুরো কর্পূরের একেবারে এটাই হচ্ছে পাহাড়ের খাজানা। এই যে এতটা উঠে পড়েছি, এটাই বিশাল বড় অ্যাচিভমেন্ট। বিশ্বাস কর, প্রচন্ড শ্বাস ফুলতে থাকে। আর সবসময় কিন্তু কর্পূর রাখবে। আমি একদম এখানটা 1 বোতল পাহাড়ের নেশা কর্পূর রেখে দিয়েছি। এই সুন্দর কি মনাস্ট্রির ভেতরে কিন্তু ভিডিও অ্যালাউড না, সেজন্য ভেতরে দেখাতে পারছি না। কিন্তু অবশ্যই এটা ভেতরে এসে এক্সপ্লোর করো। অবশ্যই নিচ থেকে যখন উপরে উঠবে বাইরের দিকটা দেখো, ওটা হচ্ছে সবচেয়ে মানে ভাইব্রেন্ট লাগে। এরকম চারিদিকে পাহাড়ের মাঝে এই মনাস্ট্রিটা, আর পেছন দিয়ে সূর্যোদয় হচ্ছে বলে আরো বেশি সুন্দর লাগছে এই জায়গাটাকে। ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। কি মনাস্ট্রিতে এসেছি আর দেখা গেছে আমার 2 বাঙালি সাবস্ক্রাইবার। তো তোমার নাম কি বলে দাও? আমার নাম সন্দীপ। আমার নাম চয়ন আর সন্দীপ। স্মৃতি বাড়িতে এসছে, 10 দিন ধরে আসছে। 10 দিন ধরে বাইক করে আসছে। আর একজন 10 জন আসছিল, আর একজন মনে হয় 9 জন আছে এখন। না টোটাল 11 জন ছিল। তো একজন অসুস্থ হয়ে পড়েছে। তো আমি যখনই রাস্তা দিয়ে আসছিলাম তখনই ছিলাম বাইকার্সরা নিয়ে আসে, খুব খুব কুল লাগে মানে বাইকে করে যখন আসে। মানে আমার ইচ্ছা আছে যে বাইক একবার ট্রিপ করবো, তো ওদের সাথে কন্ট্যাক্ট করে রাখবো, মানে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে রাখবো। আমি তোমার যখন বাইকের ট্রিপ হবে আমাকে বলবে, যা সেটা বাইক কিনে দিও। বাইকটা নেই, বাইকটা তো কিনতে হবে। যাই ভালো লাগলো খুব কথা বলে। এশিয়ার উচ্চতম সাসপেনশন ব্রিজে চলে এসেছি। এটার উচ্চতা হচ্ছে 13,288, তাই তো? ও 13,244 ফুট উঁচুতে কিন্তু এই সাসপেনশন ব্রিজটা। আর এটার দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, দৈর্ঘ্য বলতে লম্বা। এই সাসপেনশন ব্রিজটা কিন্তু দুটো গ্রামকে একত্রিত করেছে। এই দিকটা যে দিক দিয়ে এলাম সেটা হচ্ছে কিব্বর গ্রাম, আর এই দিকে মানে ব্রিজটার দিকে নিয়ে যাচ্ছে সবাইকে সেটা হচ্ছে চিচম গ্রাম। ফুল একটা গ্রুপের সাথে দেখা হয়ে গেছে। তোমরা কোথা থেকে এসছো? ও কলকাতা, আচ্ছা আচ্ছা। আমিও দমদমে থাকি। তো আগে এই 2 গ্রামের মানুষ কিন্তু খুব ভয়ানকভাবে এটা পারাপার হতো। একটা রোপওয়ে নিয়ে বা একটা দড়ি ফড়ি নিয়ে কি হয় যেন পার হতো, খুব ভয়ানকভাবে। তারপরে এই ব্রিজটা আসার পর কিন্তু অনেক ইজি হয়ে গেছে সব, মানে এখানকার জীবনযাত্রা, মানে 2 গ্রামের মধ্যে। আর এই ব্রিজের নিচে যে এই গভীর গিরিখাতটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা নালা আছে নিচে, মানে গভীর গিরিখাত। মানে আমি যে এখন এই মাঝখানে দাঁড়িয়ে আছি, খুব ভয় লাগছে দেখে। আর এই গভীর গিরিখাতের যে নালাটা, ওটার নাম হচ্ছে সাম্মালাম্মা নালা। ওই হচ্ছে দেখো জল যাচ্ছে সাম্মালাম্মা নালা দিয়ে, এই হচ্ছে সাম্মালাম্মা নালা। আর একটু ক্লোজ যাই, ক্রিস্টাল ক্লিয়ার টলটলে জল। মানে এখন যেহেতু ওয়ার্ল্ড কাপ চলছে, ব্রাজিলের সাম্বা ডান্স, সেই সাম্মালাম্মা নালা। এই জায়গাটায় উঠতে গিয়ে হাঁপিয়ে গেছি, কিন্তু এই ভিউটা সব সেই হাঁপানোকে, কষ্টকে ভুলিয়ে দিচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে ডান্স করবে অথবা ছবি তুলবে, আলাদাই আসবে, আলাদাই লেভেলের ছবি আসবে। আরও যদি উঁচুতে যেতে পারো, ওরা যেরকম গেছে ওই জায়গায়, সেখানে তো আরও ঘ্যামা ছবি আসবে। কোথায় গেছে দেখো, ওই দেখো তো কত দূরে গেছে। তো অবশ্যই চিচাম ব্রিজের এই দিকটা, মানে চিচাম গ্রামের দিকে এসে এই যে দোকানগুলো আছে তার পাশে এই একটা ছোট্ট বিল্ডিং মতো করা আছে, সাইড দিয়ে উঠে চলে আসবে। দারুণ লাগছে, এখানে আলাদাই ভিউ লাগছে। আর একটা জায়গায় দাঁড়িয়েছি, এই হচ্ছে ভিউ। গ্রুপে যারা এসছে সবাই মিলে বরফ নিয়ে আলাদাই মজা, মানে এটার জন্য এসছিল, বলছে ষোড়কলা পূর্ণ হয়ে গেছে। একটু হয়তো ময়দা বরফ, কিন্তু বরফ তো পেয়েছে, ষোড়কলা পূর্ণ। এই দূরে দাঁড়িয়ে আছো কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়ে গেছে হয়ে গেছে সব। কিন্তু এরা কি বলবো, হানিমুন 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 হয়েছে সব। বোতলে কি আছে, বোতলে কি আছে? ও না না, কোল্ড ড্রিঙ্কস বোঝা যাবে না। যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি। চন্দ্রতাল যাওয়ার পথে স্নোফল, ওই স্নোফল
এটার জন্য আমি কাজাখস্তানে অবশ্যই এক্সপিরিয়েন্স করেছি, কিন্তু মানে আমাদের ইন্ডিয়াতে যে আমি স্নোফল এক্সপিরিয়েন্স করি এটা ফার্স্ট টাইম। আর প্রথমবার গ্রুপ ট্রিপ করছি আর প্রথমবারই পেয়ে গেছি। আরে লাকি তো নাকি এই গ্রুপটা, লাকি তো এইটাই অভাব ছিল, এটাও পেয়ে গেল। পেয়ে গেছে, সব কিছু পেয়ে গেছে। ও এই হচ্ছে আমাদের ফুল গ্রুপ। চন্দ্রতালে আজকে স্টে করার প্ল্যান তো আছে, কিন্তু স্টে করতে পারবো না জানি না, কারণ ওই পাশের ওয়েদার খুবই ভয়ঙ্কর সুন্দর যাকে বলে। স্নো দেখতে পাচ্ছি কিনা জানি না। অবশ্যই অবশ্যই আসো, হাইফক্স ট্রাভেলসের সাথে গ্রুপ ট্যুর করো। সব ফোন নাম্বার দেওয়া আছে। এরপর লাদাখ ট্রিপ হবে, গোয়া ট্রিপ আছে, মেঘালয় ট্রিপ আছে, সব ট্রিপ আছে। এখন একটু বরফ পেয়েছে সবাই, চারিদিক দিয়ে অ্যাটাক চলছে এখন বরফের। মিস মিস আবার মিস, কে কোন দিক দিয়ে আছে আমাকে মারতে আছে মিস। আছে আচ্ছা আচ্ছা আচ্ছা, পিঠে 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 পিঠে। আরে বল কত জোরে। সাংঘাতিক অদ্ভুত রাস্তা, সাংঘাতিক। মানে দুটো গাড়ি যদি পাশাপাশি যায়, সাইডে যে গাড়িটা আছে তার মোটামুটি ফেটে হাতে চলে আসে এমন অবস্থা। নিচে পুরো খাদ, আর এই রাস্তার অবস্থা দেখো। স্পিতি এলে কিন্তু এটাই একটা বিশাল বড় এক্সপিরিয়েন্স, এই অফবিট রোড। এই হচ্ছে চন্দ্রতালের ভিউ। আমাদের ব্যাগ মানে উপরে যে ব্যাগ রাখা ছিল সেই দড়ি খুলে গিয়েছিল, এত এরকম টালবাটাল হচ্ছিল গাড়ি, তো কোনো মতে তারপরে এখন গাড়িটাকে ঠিক করা হয়েছে। এখন দড়িটা বাঁধা হচ্ছে, তারপরে আমরা যাবো চন্দ্রতালের পথে। আর 5 মিনিট হতো, 5-10 মিনিট চলছে। চন্দ্রতাল যাওয়ার পথে ওরে বাপরা সম্পূর্ণ অফবিট, মানে মনে হয় তোমাদের শরীরে একটা হালকা মাসাজ হয়ে যাবে। একবার ডান দিক বাদিক যাচ্ছি, সাংঘাতিক ভয়ানক রাস্তা। ইউপি থেকে চলে এসছে উত্তরপ্রদেশের লোকজন, এই দেখো অটো নিয়ে চলে এসছে, ভাবো। টোটো টোটো সরি, আমাদের গ্রুপের লোকজন। হ্যাঁ চলে আস, আবার ওদিকে চলে কাজা চলে যা। কুনজুম পাসে নেমেছি, আর এখানে কুনজুম ওয়ার মেমোরিয়াল আছে। আর এখানে দেখো কত সারি সারি শিপ, ওদেরও কিন্তু একটা গ্রুপ ট্যুর হচ্ছে। দেখো আলাদাই গ্রুপ ট্যুর, দেখো পুরো স্পিতিতে গ্রুপ ট্যুর হচ্ছে একটা বিশাল 100 জনের। সব লাইন দিয়ে কিন্তু সিভিক সেন্স মেনে যাচ্ছে। দেখো আমাদের সিভিক সেন্স নেই, ঢুকে গেলাম বোধ হয় চন্দ্রতাল। সাংঘাতিক ধুলো, 150 টাকা করে এন্ট্রি, আর হচ্ছে 200 টাকা করে পার পার্সন। এখানে চন্দ্রতালের সবাই যাচ্ছে, যে আমাদের গ্যাং উঠে পড়েছে, ফুল যুদ্ধ করে উঠে পড়েছে আলাদা লেভেলে। মানে সবার মধ্যে একটা টাকা আছে, দেখলাম শুধু জিতে নেওয়ার একটা ব্যাপার আছে। চন্দ্রতালটা তো হয়ে গেল। রুকো রুকো, লোকাল ট্রেনে লোকাল এরকম এক্সপিরিয়েন্স কথাই বলতে পারছি না। ও আলাদাই এক্সপিরিয়েন্স ভাই, আলাদাই এক্সপিরিয়েন্স। আমি আরম্ভরে হারিয়ে গেছি কত, কই কখনো এমন ভাবে আসেনি তো ঘুম। হাজার প্রাসাদ জুড়ে কেউ কেউ পায় না ঘর, আর আমি যেন পাশ ফিরেই মেঘের মরশুম। এই হচ্ছে চন্দ্রতাল লেকের একদম ক্লোজ চলে এসেছি। এবার জাস্ট নিচে নেমে একটু জলটা টাচ করবো। এত হাওয়া দিচ্ছে না, মানে প্রায় 15,000 ফিট হাওয়া দিচ্ছে ঠান্ডা, আর এত ধুলো। এই জন্য আসলে একদম সাবধানে ধীরে সুস্থে আসবে, আর এরকম থেকে আসবে। তোমরা যদি হাইফক্স ট্রাভেলস থেকে আসতে চাও, অবশ্যই বুকিং নাম্বার দেওয়া আছে, ফেসবুকে ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, সবকিছু দেওয়া আছে হাইফক্স ট্রাভেলসের। আসো, এনজয় করে। কি দেখছে আমাদের ফুটেজ দিচ্ছে, কি চলছে ভাবছে এটা কি চলছে। আমাদের গ্রুপ ফাইনালি চন্দ্রতাল লেকে এসছে, দেখো কি ফিল দিচ্ছে আলাদাই। এই হচ্ছে চন্দ্রতাল লেক, এত কষ্ট করে এসে সাকসেস। কি ক্রিস্টাল ক্লিয়ার জল, এই জল মানে নিচের প্রত্যেক পাথর দেখা যাচ্ছে, এত ক্রিস্টাল ক্লিয়ার জল। এই জলে একটু হাত দেবো না, হতে পারে। আসো কি সুন্দর টলটল করছে, নিচে হচ্ছে পাথরটা দেখো। চন্দ্রতালকে ধরে গেলাম। এই আমাদের গ্রুপে সবার হাই অল্টিটিউড প্রবলেম হয়ে গেছে। দেখো দেখো, এদিক দিয়ে আমি মুছছি, এই দিয়ে মুছছি, ওরা খাচ্ছে। এদিক দিয়ে মুছে দেবে, ও খাচ্ছে। চলো চলো চলো,
আমাদের গ্রুপ এখন এদিক থেকে ওই দিকটায় যাচ্ছে ছবি তোলার জন্য। আমি এরকম এত ফিট গ্রুপ, মানে ফার্স্ট গ্রুপে এত ফিট, না কারোর শরীর খারাপ হয়েছে না কারোর অক্সিজেন লেগেছে। দারুণ দারুণ। দূর থেকে দেখলে এটাকে অর্ধেক চাঁদের মতো লাগে, এই জন্য কিন্তু এটাকে চন্দ্রতাল বলে। আর মহাভারতে কথিত আছে যুধিষ্ঠির নাকি এখান থেকে স্বর্গারোহণের জন্য আর স্বর্গের জন্য গমন করেছে, স্বর্গে যাওয়ার জন্য। চন্দ্রতাল কথার অর্থ হচ্ছে চাঁদের হ্রদ। আর এটা মোটামুটি 4000 মিটার উপরে, মানে 14,000-এরও উপরে, মানে 14,000 ফিটের উপরে কিন্তু এটা এই হ্রদটা আছে, মানে অবিস্মরণীয় ব্যাপার। এই জলের কালার এক এক সময় নীল, সবুজ, ফিরোজা, মানে টাটকয়েস, মানে এক এক সময় এক এক রকম রং হয়। আর যখন চারিদিকে বরফ পড়ে সেই সময় তো মানে অন্য লেভেল লাগে। উফ, যা দেখে নিলাম, এই জন্মান্তর ঘুরিব না, সিরিয়াসলি বলছি। থ্যাংক ইউ সো মাচ। সবটাই তো বোঝার কথা হয়েছে। যদি প্ল্যান না করতে হ্যাঁ, ঠিক, ঠিক। তাহলে এটা কোনোদিন হতো হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্ট টাইমে এসেছি বলো। ঠিক ঠিক। হাই ফক্স, সাকসেস।